আরও একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করবার জন্য চলে এসেছি। তো আজকে দেখো প্রথমেই যেটা নিয়েছি প্রেশার কুকার, যার মধ্যে দিয়েছি একটু বড় সাইজ করে কেটে রাখা আলু, আর যার মধ্যে নুন আর একটু জল দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা আমি বন্ধ করে দিলাম। দিয়ে আলুটাকে আমি একটা কিংবা দুটো সিটি দিয়ে একটু সেদ্ধ করে নিয়ে জলটা ঝরিয়ে রেখে দেবো। আর অন্যদিকে গ্যাসেতে বসিয়েছি একটা প্যান, দিয়েছি সর্ষের তেল, যার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, আর সাথে দিয়েছি একটু নুন। দেওয়ার পরে দেখো এখানে ওই যে সেদ্ধ করে রাখা আলুটা যেটা জল ঝরিয়ে রেখেছিলাম সেটাই কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু আমি বেশ কিছুক্ষণ আলুটাকে একটু ভেজে নেব, মানে যেটাকে বলে লাল লাল করে আলুটাকে ভেজে নেওয়া। তো এখানে দেখতেই পাচ্ছ মিডিয়াম ফ্লেমে আমি গ্যাসটা দিয়েছি। তো উল্টে পাল্টে আলুটাকে কিন্তু আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। তো আলুটা ভাজাও হয়ে গেছে, আমি তুলে নিলাম। নেওয়ার পরে সেই তেলের মধ্যে প্রথমেই ফোড়নে দিচ্ছি একটু দারচিনি, এলাচ আর লবঙ্গ, যেটা আমি থেতো করে নিয়েছি, আর সাথে দিয়েছি দেখো তেজপাতা, একটু গোটা জিরেও আমি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দেওয়ার পরে কিন্তু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করবো যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়। মোটামুটি একটু নরম হয়েছে, খুব বেশি নরম হয়নি। তো এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে কিন্তু আমি 1 থেকে 2 মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করবো, যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায়। তারপর দিচ্ছি এর মধ্যে কয়েক টুকরো টমেটো, সেটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করেছি। দেখো দিয়েছি এর মধ্যে ধুয়ে কেটে রাখা কাঁকড়াগুলো। তো কাঁকড়াটা দেওয়ার পরে কিন্তু এটাকে আমি এবার হাই ফ্লেমে করে দিয়েছি গ্যাসটা। দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে স্বাদ মতো নুন এর মধ্যে আমি অ্যাড করলাম। করার পরে কিন্তু কাঁকড়াটা বেশ কিছুক্ষণ আমি পেঁয়াজের সাথে, মানে পেঁয়াজ মশলা যেটা আছে সেটার সাথে কিন্তু ভেজে নেব। তো ভেজে নেওয়ার পরে এর মধ্যে কিছু মশলা আমি অ্যাড করব, যার মধ্যে প্রথমেই আছে হলুদ গুঁড়ো, ঝাল লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি এর মধ্যে, সাথে দিয়ে দিলাম এখানে ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, আর একটু মৌরি গুঁড়ো, কারি পাতাও দিয়ে দিলাম। তো দেওয়ার পরে কিন্তু এবার বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা, মানে মশলার সাথে কাঁকড়াটা কষিয়ে নেব, কারণ কাঁকড়ার যে কাঁচা গন্ধটা থাকে সেটা যাতে না থাকে। তো বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ শুকনো শুকনো হয়ে এসেছে, একটু সময় নিয়ে কষিয়েছি। তো এরপরে এর মধ্যে দিয়ে দেবো গরম জল। তো গরম জলটা দেওয়ার পরে কিন্তু ভালো করে দেখো জলের সাথে কাঁকড়াটা আমি এখানে মিশিয়ে নিচ্ছি। তো নেওয়ার পরে এখানে যে আলুটা আমি প্রথমেই ভেজে রেখেছিলাম সেটাই আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দেওয়ার পরে একটু ঝোলের মধ্যে আমি আলুগুলোকে একটুখানি দিয়ে দিচ্ছি, যাতে আর যতটা সেদ্ধ হতে বাকি আছে সেটাও যাতে সেদ্ধ হয়ে যায়। আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, তবে কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে দিইনি, গোটাই রেখেছি। তো দেওয়ার পরে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো, যতক্ষণ না আলুটা পুরোপুরি নরম হয়ে আসে আর কাঁকড়াটা পুরোপুরি সেদ্ধ হয়ে আসে, মানে বলা যেতে পারে রান্নাটা যতক্ষণ না কমপ্লিট হয়। তো দেখতেই পাচ্ছ হয়ে গেছে। আমি একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, আর সাথে একটু ধনেপাতা কুচি। ব্যাস এটাকে মিশিয়ে নিলেই কিন্তু কাঁকড়ার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো এরকম অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, অবশ্যই চেক আউট করে নিও। আর এটা কিন্তু খেতে সত্যি খুব ভালো লাগে, যারা কিনা কাঁকড়া খেতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করো। তো চলো, ভালো থেকো, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। টাটা।